বাইরে হবে বৃষ্টি আর আমরা খিচুড়ি পিকনিক করবো না, তা তো হতেই পারে না। সারাদিন আজকে জম্বের পরিমাণের বৃষ্টি হয়েছে, তাই 14 গোষ্ঠী মিলে আজকে করলাম খিচুড়ি পিকনিক। গাইজ আমরা যে হাবা দে, আমাকে কি শুধুমাত্র খিচুড়িতেই হয়? এনে খাইছিলাম জাম মাখা, তো জাম মাখা নাকি লঙ্কা মাখা ধরতেই পারবা না। ওই কটা জামের মধ্যে মনে 20-25টা লঙ্কা দিছিল। এনে তো মাংসের এক্সপ্রেশন দিয়ে বুঝতেই পারতেছো জাম মাখাটা কত সুন্দর হয়েছে। আর তারপরে খেলছিলাম সেই ভয়ঙ্কর গেম ট্রুথ অ্যান্ড ডেয়ার। এনে যে কত মানুষের কত কিছু ফাঁস হয়েছে কি আর বলবো। দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। আমাদের মধ্যে মাঞ্চুদা থাকবে আর গান হবে না, তা তো হতেই পারে না। মাঞ্চুদা কিন্তু খুব সুন্দর গান করেছিল, কিন্তু গাইজ আমরা যা হেরে গলায় গান করছিলাম, ওইটা যদি কুকুর বেড়াল থাকতো সব পালাতো। আমরা সব কটা এক জায়গায় থাকবো আর কাউতালি হবে না, তা তো হতেই পারে না। জম্বের পরিমাণে কাউতালি করলাম। পুরো ব্লগটা কিন্তু ভালো করে দেও, না দেখলে চোখখান গালায় দেবানি। তো সবাই রাত 1টা-1:30টা পর্যন্ত ভোমা মার্কে কাউতালি করে তারপরে গেল বাড়ি। আরো কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো পুরো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি। তো হ্যালো এভরিওয়ান, আজকে সকাল থেকে সারাদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো সন্ধ্যাবেলা একটুখানি বৃষ্টি কমতে সবাই মিলে চলে গেছিলাম হইচইতে। আসলে রিঙ্কিরা আগে গেছিল কারণ মাঞ্চুদা আসবে, তার জন্য আমরা একটু পরে গেছিলাম। বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখে সবাই মিলে আজকে হুট করে ডিসাইড করলো ঈশাদের বাড়ি খিচুড়ি পিকনিক করা হবে। তোমরা তো জানো আমাদের উঠলো বাড়িটা কটক যায়, সেই মতো চলেও আইসি ঈশাকে বাড়ি। আর আজকে আমাদের রাঁধুনি হচ্ছে পিউদি। পিউদি সেই লেভেলের খিচুড়ি রান্না করে, তার জন্য পিউদিকেই দায়িত্ব দেওয়া হয় খিচুড়ি রান্না করার। আর এইদিকে শান্ত নিয়ে এসেছিল ওদের গাছের গাছ পাকা জাম। জাম আমার সেই লাগে, আম অতটা ভালো লাগে না, কিন্তু জাম খুব ভালো লাগে। ভাবলাম সবাই যখন আছে তাহলে জামটা মাখা করেই খাওয়া যাক। জাম মাখা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমি 4-5টা লঙ্কা দিয়েছি, কিন্তু তারপর শান্ত ওই কটা জামের মধ্যে না হলো 20 থেকে 25 খানা লঙ্কা দিছে। আজকে এই জামগুলো যে যে খাবে কালকে সকালে সব কটার খবর আছে। জাম মাখাটা সামনে দিয়ে মাঞ্চুদার এক্সপ্রেশনটা কিন্তু সেরা ছিল। আর এই মাখাটা খেতে যে কত সুন্দর হয়েছিল তা তো ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারতেছো। সত্যি খুবই সুন্দর হয়েছিল, কিন্তু গাইস যে পরিমাণে ঝাল হয়েছিল কি আর বলবো। খাওয়ার সময় তো খুব ভালো লাগছিল, তারপরে অবস্থা কাহিল হয়ে গেছিল। খায় দেয় বসে বসে ভাবতেছি কি করা যায়। ফাঁকা সময় তো আমরা চুপচাপ বসে থাকতে পারি না, তা ভাবলাম চলো একখান গেম খেলি। সব থেকে বিষাক্ত একখান গেম, সেটা হচ্ছে ট্রুথ অ্যান্ড ডেয়ার। ভাবলাম সেটাই খেলা যাক। আজকে সব কটার পেটের থেকে একবার রাজ বের করবো। বিশেষ করে মাঞ্চুদা যখন আইছে, মাঞ্চুদার ভিতর থেকেও সব রাজ বের করবো। ওই নিয়ে এমন একখান প্রশ্ন করা হয়েছে, সেগুলো তোমাকে সামনে তুলে ধরতে পারতেছি না গাইস। সেইগুলো তোমরা শুনলে তোমাকে কানের পর্দা ফাটে যাবে। সে যে কোন লেভেলের প্রশ্ন করা হয়েছে গাইস কি আর বলবো। আর এনে খেলতে খেলতে শান্তর ভাগ্যে পড়ছে হচ্ছে ডিয়ার। সবাই মিলে ধরছে ওরে এখন কাঁচা বাদাম গানে নাচ করতে হবে। যেরকম কথা সেরকম কাজ। আমার কাছে নাই কবু মজা, আমার কাছে শুধু আছে গাইস তোমরা তো ভালো করেই জানো আমরা সবকটা এক জায়গায় থাকলে কোন লেভেলে কাউতালি করতে পারি। আর আজকে কিন্তু কোনো প্ল্যান ছাড়াই সবকিছু হয়েছিল, তার জন্য বেশি ভালো হয়েছিল। কারণ প্ল্যান করে কোনো কিছু করলে কিন্তু অতটাও ভালো হয় না, প্ল্যান ছাড়াই সবকিছু ভালো হয়। আর এনে রিঙ্কি কটা লিচু আনছিল, তা আনে বিছনায় রাখতে না রাখতে আমরা সবকটা কাড়াকাড়ি করে এমন ভাবে নিলাম, ওরা নিশ্চয়ই আমাকে আজকে হাওয়া দিয়েই ভাবছে। যাই হোক, মাঞ্চুদার সাথে আগেই পরিচয় ছিল, এই দিদিগুলোর সাথে এই প্রথমবার পরিচয়, কিন্তু মনেই হচ্ছিল না প্রথমবার পরিচয়। এত ভালো ওরা, এত মিশুকে। আর মাঞ্চুদা থাকবে এক জায়গা, সেখানে গানের আসর বসবে না, তা তো হতেই পারে না। তারপরে বসলো আমাদের গানের আসর। দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। কাটারা ঘাত দাও গো চারে তারে, কাটারা ঘাত দাও গো চারে তারে, ফুলের আঘাত সয় না, তোমার দিল কি দয়া হয় না। এভরিবডি, তোমার দিল কি দয়া হয় না। দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ার দিশেহারা। গাইস মাঞ্চুটা গান করছিল তা ঠিক ছিল, কিন্তু তারপরে আমরা সবকটা মিলে যে হেরে গলায় খেকা করলাম, আশেপাশে কুকুর বিড়াল থাকলে সেগুলো পালাতো। আর আমাকে যা পাড়া রাতের বেলায় তো কাকু কাকিমাগুলো কান পাতে বসে থাকে, তারা তো ভাবছে নিশ্চয়ই এই বাড়ি কিছু একটা হচ্ছে। যাই হোক, তাকে ভাবনা তারা ভাবতে থাকুক, আমাকে আর কি। আমরা এবার বসে পড়ছি খিচুড়ি নিয়ে। আর এই খিচুড়িটা যে কি সুন্দর হয়েছিল তোমাদের কি আর বলবো। পিউদি সত্যি খুব সুন্দর খিচুড়ি করে, আজকে বেশি সুন্দর লাগছিল, সবাই খুবই প্রশংসা করেছে।
দেখতেই তো পারলে গাইস, সবাই একেবারে রাধুনির প্রেমে পড়ে গেছে। দিদিগুলো তো বলেছে ওদের বাড়িই নিয়ে যাবে পিউদিকে, এত সুন্দর রান্না করেছে তার জন্য। আর হুট করে কোনো প্ল্যান ছাড়া সত্যি কিন্তু খুব সুন্দর একটা সময় কাটালাম। আর এখন বাজে রাত 1টা মতো, এখন আমাকে কাউতালি শেষ হয়নি। কি পরিমাণে যে কাউতালি আমরা করতে পারি কি আর বলবো। এই মায়াগুলোরে দেখে কেউ বলবে প্রথমবার আমাদের সাথে দেখা হয়েছে, এতটাই ওরা আমাদের সাথে মিশে গেছিল। যাই হোক, এই রাত্রে এখন ওরা যাবে বাড়ি। বাইরে পড়ছিল প্রচন্ড বৃষ্টি, তার জন্য আমরা সবাই কিন্তু ওদের এগিয়ে দিতে এসেছিলাম। আর একটা সত্যি কথা বলি গাইস, আমাদের গ্রুপটা এইরকমই। আমাদের গ্রুপের মধ্যে যদি একবার আসো তোমরা আমাদের গ্রুপে প্রেমে পড়ে যাবে, কারণ সব কয়জনের মনে কিন্তু এরকম থু থু থু, সবাই যেন এরকমই থাকে, আমাদের গ্রুপটি যেন এরকমই থাকে। আমাদের এই গ্রুপে থাকলে তোমাদের জীবনে আর কোনো ডিপ্রেশনে থাকবে না, কথা দিলাম। তো আজকের ব্লগটা এইটুকু। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।